গ্যাং লিডার কখনো কল্পনাও করতে পারেনি যে তার সামনের স্কুল ছাত্রীটি তার ক্ষতস্থানটি ঠিক কথাই তা জানে, একটি গোপন কথা যা কেবল তার এবং মৃত প্রাক্তন নেতার জানার কথা ছিল। যখন সে স্কুল ছাত্রীটিকে তার লোকদের বৃত্তের মধ্যে দিয়ে নির্ভীকভাবে হেঁটে যেতে দেখল, গ্যাং লিডার তাৎক্ষণিকভাবে কৌতূহলী হয়ে উঠল। তার ডেপুটি জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে সে আসলে কে, কিন্তু তার পিছনে বসকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে সে যেভাবে প্রার্থনা করেছিল তা দেখে সে বুঝতে পেরেছিল যে সে মৃত প্রাক্তন নেতা পুনর্জন্মপ্রাপ্ত। 3 দিন আগে মহিলা গ্যাং লিডারকে শত্রুরা অতর্কিত আক্রমণ করে হত্যা করেছিল। যখন সে জেগে ওঠে তখন তার আত্মা একজন সাধারণ স্কুল ছাত্রীটির শরীরে প্রবেশ করে। সেই মেয়েটি স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেটিকে একটি প্রেমপত্র লিখেছিল এবং ক্লাসের পরে বেশ কয়েকজন ঈর্ষান্বিত ছাত্র তাকে একটি পরিত্যক্ত ভবনে টেনে নিয়ে যায় এবং তাকে মারধর করে। প্রাক্তন গ্যাং লিডারের আত্মা দেহটি দখল করার সাথে সাথেই সে সেই নিষ্ঠুর মেয়েদের উপর নির্মম প্রতিশোধ নেয়। বিষয়টি মিটিয়ে ফেলার পর সে গ্যাংয়ে ফিরে আসে। নতুন নেতা চেয়েছিল যে সে নিয়ন্ত্রণ ফিরে পাক, কিন্তু যখন সে জানতে পারে যে তার এই জীবনে বাবা মা আছে তখন সে তা প্রত্যাখ্যান করে। সে আগে এতিম ছিল এবং পরিবারের উষ্ণতা কখনো অনুভব করেনি, তাই সে গ্যাংটিকে পিছনে ফেলে তার নতুন পরিবারকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সে তার বাড়িতে পা রাখার সাথে সাথেই তার বাবা মা তার আঘাত দেখে হৃদয় ভেঙে পড়েন। তারা দ্রুত তাকে বসিয়ে তার ক্ষতগুলি যত্ন নেন। এটি এমন উষ্ণতা যা সে আগে কখনো অনুভব করেনি। ঠিক যখন সে শান্তিপূর্ণ মুহূর্তটি উপভোগ করছিল তখন তার বাবাকে তাড়াহুড়ো করে কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। কিছু একটা ভুল হয়েছে বুঝতে পেরে সে চুপচাপ তার পিছনে পিছনে যায় এবং তার বাবাকে তার বস দ্বারা নির্যাতন করা দেখে রেগে যায়। প্রথমে সে ভেবেছিল যে সে কেবল দুর্বল, কিন্তু ঠিক যখন সে পদক্ষেপ নিতে যাচ্ছিল বস উপহাস করে বলে যে সেই ব্যক্তি যার মেয়ে তাকে আহত করেছে। এতে তার বাবা ক্ষুব্ধ হন। তিনি একটি ওয়াইনের বোতল ধরে বসের মাথায় থেতলে দেন। বসের দেহরক্ষীরা তৎক্ষণাৎ তাকে চেপে ধরেন, কিন্তু সেই মুহূর্তে মেয়েটি দরজায় এসে বসকে মাটিতে লাথি মারে। গ্যাং লিডার অবশেষে বুঝতে পারে যে লোকটি প্রাক্তন নেতার বাবা এবং তার লোকদের বসকে মারাত্মকভাবে মারতে নির্দেশ দেয়। বাড়ি ফেরার পথে তার বাবা তার উপর যে নির্যাতনের শিকার হয়েছিলেন তা উল্লেখ করেননি। তিনি কেবল জিজ্ঞাসা করেছিলেন যে সে কি আঘাত পেয়েছে কিনা। সেই মুহূর্তে তার পরিবারকে রক্ষা করার জন্য তার দৃঢ় সংকল্প আরও দৃঢ় হয়ে ওঠে। দ্বিতীয় অংশের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন।